আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণে লতার ফলন। সুবহানাল্লাহ, প্রত্যেকটা গাছে দেখেন 3টা 4টা করে লতা বের হচ্ছে। এটা হচ্ছে আমাদের কুমিল্লার বিখ্যাত লতিরাজ বাড়ি 1। এই গাছের জাতের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা পাতার উপর দিয়ে লাগাতার প্রত্যেকটা ডিগের উপর দিয়ে লতা বের হবে, এমনকি এটাতে কাঠটা খুবই ছোট হয়। এই দেখতে পাচ্ছেন দুইজন ভাই, ওনারা নারায়ণগঞ্জ থেকে আসছেন কুমিল্লাতে আমাদের এই অঞ্চলের লতির প্রজেক্টগুলোকে দেখার জন্য। তো ওনারা দেখে গেলেন, ওনাদেরও অনেক বীজ লাগবে বলছেন, আগামী সপ্তাহের ভিতরে হয়তো ওনারা নেবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বিশাল বড় বড় জমি। তো আমাদের এই কুমিল্লা অঞ্চলের বরুড়া উপজেলাটা হচ্ছে লতির জন্য বিখ্যাত। তো আমাদের এই লতির জন্য বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে ধানের পাশাপাশি এই 12 মাস এই লতিগুলা চাষ করা যায়। তো সেই অনুপাতে দেখেন এক জমিতে ধান আর এক জমিতে দেখেন যে লতি, এটা 12 মাসই ফলন, নির্দিষ্ট এটার কোনো সময় নেই। বছরে যে কোনো সময় আপনি এটাকে লাগাতে পারেন, 2 মাস পর থেকে হচ্ছে ফলন দেওয়া শুরু হয়। এই দেখেন কি পরিমাণে লতি হইতে পারে একটা গাছের মধ্যে। পুরা জমি থেকে যদি লতিগুলোকে উত্তোলন করা হয় তাহলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের লতি কিন্তু প্রতি সপ্তাহে এই জমিগুলো থেকে বিক্রি করা হচ্ছে। তো যাই হোক, অনেকে ধানের পরিবর্তে ধানের জমিগুলোতে কি ফসল করতে চান, পানির কারণে আপনারা সবজি আইটেমের ফসলগুলো করতে পারেন না। তো তাদের জন্য আমাদের পরামর্শ রইল, আপনারা এই লতি চাষ করার জন্য আগ্রহ হন, লতিতে ঝুঁকি হন। কারণ হচ্ছে এটা ধানের পরিবর্তে যদি আপনারা এই লতি চাষ করতে পারেন তো এটাতে ভালো পরিমাণের লাভ আসে, আমরা দেখেছি। তো অনেক চাষিরাই আমাদের থেকে এই বাড়ি 1 হাইব্রিড লতিরাজের চারা নিয়ে তারা অনেক লাভবান হচ্ছেন এবং কি পূর্বে অনেকে হয়েছেন। তো যাদের বীজ লাগবে অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন আর আমাদের সাথে পরামর্শ করবেন। প্রতি বিঘাতে 33 শতকে বিঘা হলে প্রায় 4500 পিসের মতো বীজের প্রয়োজন হয়। অনেকে বেশি দেয় একটু, আবার অনেকে কম দেয়। তা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের থেকে বীজ সংগ্রহ করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।